একসময় যারা সীমান্তে বাংলাদেশের মানুষ বলেই গণ্য করত না, আজ তারাই জীবন বাঁচাতে মাথা নিচু করে ক্ষমা চাইছে। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা সীমান্তবর্তী এলাকার কৃষকদের ভয় দেখিয়ে তুলে নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয় জনগণের সাহসিকতায় তাদের আটক করা হয়। সাথে সাথে বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। বিজিবি সদস্যদের পায়ে পড়ে ক্ষমা চাইতে দেখা যায় এই 2 বিএসএফ জওয়ানকে। এই হৃদয় বিদারক দৃশ্য ফেসবুকে প্রকাশ করে ও মানবাধিকার কর্মী জুলকার নাইন শাহের খান। তার এই পোস্টের সূত্র ধরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও অনুসন্ধান চালায় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়। পরিচয় নিশ্চিত করার পর বিজিবি যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে 2 বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানবিকতা ও শান্তিপূর্ণ আচরণের প্রশংসা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি ও উত্তেজনা। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনার পালানোর পর বিজিবি এখন চোখে চোখ রেখে কথা বলছে বিএসএফের সঙ্গে। বিএসএফ কর্তৃপক্ষ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল, কিন্তু বিজিবি তাদের কঠোরভাবে বাধা দেয়। এমনকি সীমান্তে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিএসএফ সদস্যরা কাঁটাতারের সন্দেহজনক বোতলও ঝুলিয়েছিল। বাংলাদেশি নিরীহ কৃষকদের উপর গুলি চালানোর নৃশংসতা এখনও বন্ধ হয়নি। অথচ ভারতের অন্য সীমান্তে, বিশেষ করে পাকিস্তান ও চীনের সীমান্তে বিএসএফ দারুণ চাপে রয়েছে। বিএসএফ যারা বরাবরই উদ্বৃত্তপূর্ণ ছিল, আজ তাদের এই পরিণতি যেন সীমান্তে বাংলাদেশের অবস্থানের পরিবর্তনের বার্তা দেয়। তবে সবকিছুর পরেও মানবিকতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 2 বিএসএফ সদস্যকে নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ ও সম্মানজনক উপায়ে। এই ঘটনা শুধু সীমান্ত পরিস্থিতি নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক ও মানবিক আচরণের গুরুত্বপূর্ণ এক নজির হয়ে থাকবে ইতিহাসে।